নমস্কার, মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আবারও মুনকে নিয়ে বেরিয়ে পড়েছি স্কুলের পথে। বাজারের কাজ মিটিয়ে আবারও বাজারে যেতে হবে, তো ওকে ছেড়ে দিয়ে বাজারে যাব। আর আমরা ভিডিও ঠিকঠাক দিতে পারছি না, আমাদের এই যে চ্যানেলের যে ফোনটা খুব ডিস্টার্ব করছে, মানে কোনো একটা প্রবলেম হয়েছে, ভিডিও আপলোড হচ্ছে না, অনেক দিন হয়ে গেছে তো সেই সমস্যার কারণে। আর এটা অনেক কমা দামের ফোন, তাতেই আমরা ভিডিওগুলো চালাই, তো সেই জন্য হয়তো ডিস্টার্ব হচ্ছে। তো যাই হোক, সেই কারণে ভিডিওগুলো দিতে পারছি না ঠিকঠাক। তো এখন বাজারে যাব, পুরো পর্বটার সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন আমাদের। তো এখন বেরিয়ে যাব মুন আর আমি। আজকে সকালে রান্না করিনি, লুচি করেছিলাম আর তরকারি, ওটাই মুনকে খাইয়েছি। তো বাজার করে এনে তবে আবার রান্না বান্না করব। এই ধারের এই গাছটা ফুলগুলো শুকিয়ে গেছে, আর ওই গাছে কটা ফুল আছে। না মুন, সাইকেলটা নিয়ে এসো। প্রতিদিন মুনের ফুল দিতে হয় ম্যামের। কি বলে ফুলটা দাও মুন? এমনি ফুল দিলে ম্যাম খুশি হয়, আর ম্যামকে যাদের বাড়িতে গোলাপ ফুল গাছ আছে না, প্রত্যেকদিন গোলাপ ফুল এনে দেয়। গুড মর্নিং বলো না। হ্যাঁ বলি, ম্যাম ক্লাসে ঢুকলে। চলো, মুনকে স্কুলে ছেড়ে দিয়ে আর বাজারে এলাম, একটু বাজার করার আছে, বাজারটা করে নেব। আর এখন 10:30 বাজে, সকালের বাজার পুরো শেষের পথে। খুব জোর জমে উঠেছে বাজার। বড় ট্যাংরা, বড় ট্যাংরা, বড়। আজকে ট্যাংরা মাছগুলো খুব বড় বড়, একটা একটা 2 কিলো 1.5 কিলো এরকম। ট্যাংরা চলে এসো, 100 টাকা কিলো, 100 টাকা কিলো। আজকে কি খাওয়া দাওয়া হবে? খাওয়া দাওয়া কি করবে বলো? চিংড়ি মাছগুলো বেরিয়েছে, তেলাপিয়া মাছ দিয়ে দিচ্ছি। আর কি নেবে বলো, তাই সেটা নিয়ে নাও। এই 100 টাকা কিলো দাদা, ট্যাংরা মাছ নিয়ে যা। এতক্ষণে 120 টাকা বেজেছি, এখন 100 টাকা দিচ্ছি, নিয়ে যা। ও মাছ হেভি মাছ। এ মাছ সবসময় আসে না, মাছটা খুব ভালো মাছ। এটা 2 টাকা কম, 70 টাকা। 10 টাকা সব মাছ নিয়ে যাও। এদিকে রাখির মেলা হচ্ছে। আমি যাচ্ছি একটু আলু কিনতে, ভালো আলু কোথায় আছে দেখে দেখে যেতে হচ্ছে। সবজির যা দাম, তো সবজির ধারে যেতে পারবো না, আলু কিনে নিয়ে বাড়ি চলে যাবো। আলু 2 কিলো দাও আমার। হ্যাঁ, 10:30টার ট্রেন বেরিয়ে যাচ্ছে। হয়ে গেছে? কাঁঠালের সাইজটা দেখুন, ছাড়িয়ে ছাড়িয়ে বিক্রি করছে। বাতাবি লেবু কত গো?
20 টাকা পিস। মিষ্টি হবে? বলতে পারবে না, না মিষ্টি হবে কিনা? এটা বলতে পারো না, এটা হাটের কেনা। বুঝতে পেরেছি। বাজার থেকে বাড়ি ফিরছিলাম আর শাক দেখে দাঁড়িয়ে গেলাম। এখান থেকে কিছুটা শাক তুলে নেব। আমরা গ্রামের দিকে আঞ্চলিক ভাষায় এটাকে ঘুম শাক বলি। তো এই শাকের আরও একটা নাম আছে সুজনি শাক। তো এই শাক এখানে হয়ে একদম ভর্তি হয়ে আছে, তো এখান থেকে কিছুটা তুলে নিয়ে যাব। এই যে খুব সুন্দর এখানে হয়ে আছে, তো একটা একটা করে বেছে বেছে তুলতে হবে। আজকে সব বাড়ির সবজি তুলে রান্না বান্না হবে। তো এখন চলে যাচ্ছি ভেন্ডি গাছে, ভেন্ডিগুলো তুলে নেব, অনেকদিন তোলা হয় না। তো অনেক বড় বড় হয়ে গেছে, খাওয়ার মতো আছে কি না জানি না, পেকে গেলে তো আর খাওয়া যাবে না। ভেন্ডি গাছ আর আমি হাত পাচ্ছি না, এত লম্বা হয়ে গেছে ভেন্ডি গাছ। এইগুলো তো আরো বড় বড় হয়ে গেছে, পেকে গেছে কি জানি না, শক্ত হয়ে গেছে। বাড়িতে ফিরে ঘরের কাজকর্ম করে সবজিগুলো কাটতে বসে গেছে। এই যে মাঠে থেকে তুলে এনেছি একদম টাটকা শাক আর এই গাছের ভেন্ডি। তো সবজিগুলো কেটে নেব, আর শাকটাও তো বাছতে দেরি হবে, এখন বর্ষার সময় তো শাকে অনেক পোকামাকড় থাকে। তো শাক তো খাওয়া হয় না, তো আজকের ইচ্ছা হলো শাক দেখে তুলে নিয়ে এলাম। তো কেটে কুটে নেব, নিয়ে তারপর রান্নার দিকে যাব। মুনের বাবা ওদিকে বাড়ি চলে এসছে আর আমি এখন ওই কাটাকুটি করছি, এখন রান্না করে পারলার ব্যাগ নিয়ে চলে এসছে। পার্লার ব্যাগ? হ্যাঁ বোধ হয়। পার্লা কিভাবে? আমি তো সকালবেলা তোমার জন্য জামা কাপড় নিয়ে গেছিলাম ভিজে যাবে বলে, আর সেই ব্যাগটা আবার ঘুরিয়ে নিয়ে চলে এসেছি। আমি সেটাই ভাবছিলাম, গিয়ে দেখি জামা প্যান্ট শুকনো আছে, রেনকোট পরে গেছিল, ওর জন্য আমার জামা কাপড়গুলো। পার্লা আনতে পেরেছো? মাছ ফেরত এসছে নাকি? তো আমি এখন এই শাক বাছতে বাছতে দেরি হয়ে গেল আমার। রান্নাটা খুব তাড়াহুড়ো করে করছি। তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, সকালে তো ভাত খেয়েছি। একটু মাছ ধরতে যাবো মনে করছিলাম, বৃষ্টি হচ্ছে বাইরে, মাঠের মাছ খুব টেস্টি। কালকে এক কেমনে যা মাছ পেয়েছি সে মাছ খেয়ে খুব শান্তি পেয়েছি। সেই জন্যই তো দারুণ টেস্ট। ওইরকম অল্প আধা হলে ঝোল হয়ে যাবে। এখন কি মাছ দিয়ে কি রান্না করছো? এখন ভেন্ডি আলু আর সঙ্গে বরবটি দিয়ে পাতলা ঝোল হচ্ছে, জ্যান্ত মাছ, এই যে তেলাপিয়া মাছ দিয়েছিল মুনের বাবা। আর শাক ভাজা করলাম, ঘুম শাক, আর এতে 3-4 রকমের শাক আছে, চিংড়ি দিয়ে ভাজা। এই হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া। আর সঙ্গে একটু নিম পাতা ভাজবো। আলু ভাতে দিয়েছো? আলু ভাতে দিয়েছি। নিম পাতা দিয়ে মাখবে তাই তো? অনেকদিন খাওয়া হয় না নিম পাতা ভাজা আর আলু মাখা, তো আজ খাওয়া হবে। খুব ভালো লাগে আমার খেতে। বাইরে বৃষ্টি হচ্ছে, এই সময় খালের ধারে গেলে জল যাচ্ছে তো এক কেমনে একদম দেশি মাছ। শরীর খুব টায়ার্ড, এতগুলো ব্যবসা করে এলাম আর অনেক ভোরের থেকে বেরিয়ে না শরীর আর টানে না। এখন যদি খেয়ে শুয়ে পড়ি তাহলে আর পারবো কিনা জানি না। আমি তো জাল ফেলতে জানি না, তো আমি একাই চলে যেতাম। একা তুমি কোথায় যাবে ফাঁকা মাঠে? মাছ বুঝবে না? তুমি জাল ফেলতে পারো? পারি না তো, ওই জন্য। আগে জাল ফেলা শেখো। ঠিক আছে, রেস্ট নিয়ে নাও, তারপর আবার সেই খাওয়া দাওয়া করতে করতে মুনের আনতে যাওয়ার টাইম হয়ে যাবে, হয় না ওইভাবে। খুব সমস্যা আমাদের বাড়িতে, লোক নেই, সব একা হাতে সামলানো, মানে সবার ডিপার্টমেন্ট আলাদা, ওর কাজে ও ব্যস্ত থাকে, আমার কাজে। আসলে ব্যবসার থেকে এসে আর কোনো কিছু করতে ভালো লাগে না, এনার্জি থাকে না, তখন মনে হয় এবার একটু রেস্ট নেবো। সকাল থেকে দেখো, সারা সকাল থেকে ভিজে ভিজে ব্যবসা করে এলাম। তোমার বলিও না, জানি তো এতটা রাস্তা যাওয়া, আবার এসে মাছ বিক্রি হেঁটে অনেকটাই কষ্ট। আর আমিও 4-5 মাস যাই আসি, দুটো খেলে আমারও মনে হয় একটু রেস্ট নিই। আর মাছ ধরার আর সময় হয় না, বাড়িতে থাকলে তখন চলে যায় জালটা নিয়ে। জাল ফেলতে খুব মজা লাগে, আর দেশি মাছ খেতে খুব ভালো লাগে, কালকে ঝিঙে আলু দারুণ স্বাদ। হ্যাঁ, ঝিঙে আলু দিয়ে করেছিলে কালকে রাতে, খেয়েছি
সকালেও সেই একই তরকারি খেয়েছি। মাঠের মাছ যারা খায় তারাই এর টেস্টটা বোঝে, সবাই তো বুঝবে না। ছোট মাছ হলে কি হবে, স্বাদ অনেক। খুব সুন্দর লাগে খেতে। আর আজকে সব সবুজ তরকারি রান্না হচ্ছে, শাক সবজির ওপরে। সব আজও খাওয়া দাওয়া খুব ভালো। বাড়ির তোলা শাক সবজি, বাজার থেকে আজ কিছু কিনিনি, শুধু আলুটাই কিনি। যা সবজিরও প্রচন্ড মানে প্রচুর দাম সবজি। এত বৃষ্টি হচ্ছে, সবজির দাম তো হবেই। 80 টাকার নিচে কোনো সবজি নেই। যা কিনবে 80 টাকা কিলো। এবার আমাদের এখানে একটা উচ্ছে গাছ রয়েছে, ফুল এসে মানে ছুমি এসে ভর্তি হয়ে গেছে। যদি একটু ভাড়া করে দেওয়া যায় গাছটা আরো ভালো ফলন দেবে, ওটাই ভাবছিলাম বাড়িতে ঢুকে। সবজির যা দাম। আর আগের দিন কলা বিক্রির ভিডিওতে আমি নিতে পারিনি, মানে বাজারে নিয়ে যাওয়ার সাথে সাথেই সব ছেঁড়া গুঁড়ো করে নিয়ে নিল। আর একজন সবজি বিক্রেতা সে পাইকারি নিয়ে নিয়েছে, 3টে করে 10 টাকায় দিয়েছে। আর অনেক বড় বড় অ্যাকচুয়ালি ওটা পাইকারি বলে না, কিন্তু তুমি 3টে 10 টাকা বলেছো, ও বলেছে সবগুলো গোনো। মনকে স্কুল থেকে নিয়ে আসলাম এইমাত্র, এনে মন পড়তে বসে গেছে, মাস্টারমশাই এসছে। আর আমি একটু চা করব, আর মনের জন্য দুধ গরম করছি। মনের বিকেলবেলা টিফিন দুধ বিস্কিট খাবে। সকাল থেকে উঠে আর এখন বিকাল গড়িয়ে গেল, সারাদিনের রুটিনের কাজ চলছে এখনো। আর চাটা সবার জন্যই করছি, মনের বাবাও এই সময় চা খায়। আর স্যার এসছেন, একসঙ্গে সবাইকে খেতে দেবো চা করে। আর সঙ্গে মনের দুধটাও দিয়ে দেবো, খেয়ে নেবে। চাটা ধরে নিই। মুনের মাস্টারমশাই চলে গেল মুনকে পড়িয়ে, আর আমি ব্যাগগুলো ধুয়ে দিচ্ছি। মাছের ব্যাগ প্রতিদিন ধুতে হয়। এখানে ঝুলিয়ে রাখো। হ্যাঁ হ্যাঁ, জল শুকিয়ে যাবে, ওখানে ঝুলিয়ে রাখো। দড়িগুলোর ভিতরে রেখেছো? দড়িগুলো ব্যাগের জলটা বাইরে দিয়ে আসতে হবে বালতি করে করে। সকাল হলে আবার বাজারে যাবে, কোন ব্যাগগুলো না দিয়ে দিলে গন্ধ বেরো। মন সন্ধ্যা দিচ্ছ? সন্ধ্যা দিয়ে নাও, আবার একটু গান দেওয়া করতে হবে। মন বলছে মশা কামড়াচ্ছে। মশা মারা ঘুরে গেছি তো, জ্বালা প্রচুর মশা উঠেছে চারিদিকে। ঘর সকাল থেকে মেঘলা ওয়েদার, বৃষ্টি, তার জন্য আজকে কিছু ধোয়া ধুয়েও করতে পারিনি সকাল থেকে। জামা কাপড়টা ওইভাবে পড়ে আছে। এখানে জল মানে যতবার পরিষ্কার করা হচ্ছে আবার জল জমে যাচ্ছে। সারাদিন তো বৃষ্টি, বৃষ্টিটা মনে হয় বিকাল থেকে একটু থামবে। সকাল থেকে বৃষ্টি। যতটা শুকনো হয়, রাত্রেবেলা যদি আবার বৃষ্টি হয় আবার জল দাঁড়িয়ে যায়। এই জায়গাটা আর একদিন তারের ব্রাশ দিয়ে ঘষতে হবে, খুব স্লিপ হয়ে রয়েছে। তারের ব্রাশ না, ব্লিচিং পাউডার, সেটা আনা হলো। হ্যাঁ, তো ব্লিচিং পাউডার সিদমদার দোকান থেকে নিয়ে নেবে কালকে। ব্লিচিং পাউডার দিয়ে এখানে ঘষতে বলছে সবাই। সিদমদার দোকানে যা লাইন পড়ে, তো যেতে ভয় লাগে সকালবেলা। ওখানে টাইম দিলে আর আমার টাইমই আর লাগবে না। এই কাজটা তোমাকেই করতে হবে একদিন। শাক ভাজা মুন, আজকে মুন আমার অনেক কাজ করে দিচ্ছে।
বসলাম একটু মুনের কণ্ঠে গান শুনবো, নতুন গান তুলিয়েছে আবার একটা। আর আপনারাও শুনুন মুন কতদূর এগোতে পারলো গানের জগতে, দেখি। মশাই সভাপতি হাতে চায়ের পেয়ালা, জোরে। হাতি নাচে পায়ে ডমর, শিয়াল বাজায় বেহালা। সিংহ মশাই সভাপতি হাতে চায়ের পেয়ালা, হাতি নাচে পায়ে ডমর, শিয়াল বাজায় বেহালা। সেতার বাজায় বিড়াল মাসি, হিমু বাজায় খোল। খেয়াল শোনায় গাধার গলায়, বেবুন বাজায় ঢোল। বাঘ বাবাজি বাজায় সরোদ, ভালুক বাজায় কাসর। হনু ওস্তাদ তবলা পিটে জমিয়ে দিল আসর। গাইলো কোরাস কোকিল দোয়েল, শালিক দিয়া চন্দনা। সিংহ মশাই হেঁকে বলেন, জলসাটা তো মন্দ না। বাহ, তো প্র্যাকটিস ভালোভাবে হচ্ছে না, পড়াশোনারও চাপ আছে, তার ফাঁকে ফাঁকে একটুখানি করে বসানো হচ্ছে। তো একটা সময় বসানো হয় এই সময়টায়। আর এবারে তো মনের ঘুম আসছে, সারাদিনের রুটিন শেষ, সকাল থেকে সারাদিন রেস্ট নেওয়ার সময় পাইনি। এবার একটু দুটো খাওয়াতে হবে, খাইয়ে আবার ঘুম পাড়াতে হবে, আবার ওষুধও চলছে তার সঙ্গে। তো যাই হোক, এবার রান্না বান্নার দিকে আমি যাব। আজকে পূর্ণিমা লেগে আছে, তো রাত্রে রুটি খাওয়া দাওয়া হবে, রুটি আর একটু তরকারি বানাতে হবে। তো এখন সেটা বানাবো, খাইয়ে তারপর ওকে ওষুধ খাইয়ে ঘুম পাড়াবো। তো সারাদিন কি কি করলাম মোটামুটি সবটা ক্যামেরার সামনে তুলে ধরতে পারলাম না, কিছু কিছু সময় আপনাদের সামনে তুলে ধরলাম। তো পর্বটা এখানেই শেষ করব। পর্বটা যদি ভালো লাগে একটু কমেন্টসে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। নমস্কার।